সবাইকে নমস্কার। আজকে এখানে ইসকন মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এর মাধ্যমে এখানে যে রথযাত্রার আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সবার পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবী এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উনিও ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন। টিআইডিসির চেয়ারম্যান শ্রী নবাদল বণিক, উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। ভক্তি বিজয় ভগবত স্বামী মহারাজ ইসকন আমাদের গতকালও আমি মেলাঘরে গিয়েছি, সেখানেও রথযাত্রার উদ্বোধন করে এসেছি, কিন্তু আজকে রথযাত্রা হবে। সেখানেও আমরা যা দেখলাম পুরনো সে ঐতিহ্যবাহী রথযাত্রা এবং তার মেলা সেখানে সংগঠিত হচ্ছে। প্রায় 400টার মতো স্টল সেখানে দেওয়া হয়েছে এবং বহু লোক যারা বাংলাদেশ থেকে সেখানে এসছে। রাজন্য আমলে সেখানে যে জগন্নাথজির যে বিগ্রহ যখন পার্টিশনের পরে, যেটা কুমিল্লাতে ছিল চাকলা রোশনবাদে, সেখান থেকে যখন এই দেশভাগ হয় তখন এটা মেলাঘরে চলে আসে। তার বহু কাহিনী, বহুদিন ধরে আলটিমেটলি সেখানে একটা মন্দির প্রতিষ্ঠিত হয়, তাদেরও সেই রথযাত্রা সেখানে ঐতিহ্যবাহী রথযাত্রা সেখানে হয়েছে। আমরা সবাই জানি যে আমরা এই রথযাত্রার উৎসব হচ্ছে যারা ভক্তরা আছেন এবং ভগবানের যে মিলন, তার মহোৎসব। আমরা শুধুমাত্র মানে সেই মন্দিরেই এতদিন ধরে ভগবানকে পূজা করি না, কিন্তু আজকের দিনে ভগবান নিজে এসে মানুষের সাথে উনি মিশেন, এর নামই হচ্ছে রথযাত্রা। আমরা সবাই জানি যে জগন্নাথ মানে লর্ড অফ ওয়ার্ল্ড। বিভিন্ন নামে আমরা বিষ্ণু, কৃষ্ণ, ভগবান রাম, বিভিন্ন নামে আমরা, কিন্তু সবার লর্ড যে হচ্ছেন সে হচ্ছে জগন্নাথ। তো সেটা আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি বা অন্য ধর্মে অনেকে সেটাকে বিশ্বাস করেন। এবং আপনারা সবাই হয়তোবা জানেন যে পৌরাণিক যে কাল থেকেই রথযাত্রার যে উদযাপন করা হয় তার কিন্তু উল্লেখ আছে বিভিন্ন ধর্মগ্রন্থে। ব্রহ্মা পুরাণ, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, সেগুলোর মধ্যেও তার উল্লেখ আছে। মানে বহুদিন থেকেই মানে এই রথযাত্রা এখানে হচ্ছে ভারতবর্ষে। আজকে এখানে যে ইতিহাস আমরা যদি দেখি, সেই অষ্টাদশ শতকে মুঘল আমলে জয়পুরে মহারাজা রাম সিংয়ের সময়ে মহারাষ্ট্রে রথযাত্রা উদযাপিত হয়। আমরা উড়িষ্যার রাজা ময়ূরভঞ্জ এবং পারলেখামুন্ডি সে রথযাত্রার আয়োজন করেছিল পুরীতে, যা এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রথযাত্রা হিসাবে আমরা গণ্য করি। আমার মনে আছে এবার আমি যখন সেখানে ওথ টেকিং সিরিমনিতে উড়িষ্যাতে আমি গিয়েছি, সেদিনই আমি যেদিনই ওথ টেকিং শেষ হলো সাথে সাথে আমি পুরী দর্শন করতে যাই। কিন্তু সত্যি কথা বলতে কি আমার বলতে দ্বিধা নেই, সেখানে ভিআইপি ট্রিটমেন্ট ছিল। যাওয়ার পরে আমি গেলাম ভিতরে, কিন্তু এর আগেও আমি পুরীতে গেছি, একজন সাধারণ মানুষ হিসাবে গেছি, এবং সেখানে যাওয়ার পর যে আনন্দ সাধারণ মানুষ হিসাবে আমি তার যে রসবোধ, সে ভক্তি ভরে জগন্নাথকে আমি প্রাণ ভরে ওনার আশীর্বাদ চেয়েছিলাম, সেটা কিন্তু মনে হলো ভিআইপি যে প্রসেস সেটাতে যাওয়াতে খানিকটা হলেও আমার মনে হয় কমতি আমার মনে হয়েছিল। যাই হোক, যখন বেরিয়ে এসেছি সাংবাদিক বন্ধুরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন, তো আপনারা শুনে খুব খুশি হবেন, সেখানে কিন্তু কোভিডের পরে একটা মাত্র দরজা খোলা ছিল। আমি যেদিন চলে আসি এরপরের দিনই বাকি যে দরজাগুলো সেইগুলোও খুলে গেল। এটা আমার জন্য না, মানে অদ্ভুত এটা। তো জয় জগন্নাথ আমি বলবো। তো আমি সেটা ওই বাকি দরজাগুলো এবার আমি দেখতে পারিনি। তো সারা পৃথিবীর মধ্যেই কিন্তু এই ধরনের, আর বিশেষ করে ইসকন সারা পৃথিবীর মধ্যেই এই যে রথযাত্রা সেটা ওনারা পালন করেন। এবং আমরা এটাও জানি যে উড়িষ্যার যে পুরী ছাড়াও
মাহেশে পশ্চিমবঙ্গে, সেখানেও কিন্তু রথযাত্রা হয় এবং সেটা দ্বিতীয় পর্যায়ে আছে আমাদের পুরীর পরে, সেটা দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা বলে পরিচিত। তো আজকে এখানে আমরা সবাই একত্রিত হয়েছি এবং ভগবান আমাদের সাথে আছেন, কাজে ভয়ের কিছু নেই। কিন্তু গত বছর আপনারা জানেন যে কুমারঘাটের একটা ঘটনা হয়ে গিয়েছিল। তো এই কারণে আমি যখন এই রথযাত্রার উৎসব চারিদিক থেকে যখন আমরা জানি সেটা হবে, আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি সমস্ত আমাদের ডিস্ট্রিক্টের যেখানে যেখানে রথযাত্রা হবে আমি তাদের ডিএমের সাথে কথা বলেছি, এসপিদের সাথে কথা বলেছি, এসডিএমদের সাথে কথা বলেছি এবং ওনাদেরকে আমি বলেছি, আমার সাজেশন আমি দিয়েছি যে তার হাইট কতটুকু হবে সেটা আমি বলে দিয়েছি। যদি প্রসেশন বেরোয় যেন পুলিশ তো থাকবে, আরক্ষা দপ্তরে ওরা থাকবে, কিন্তু ফায়ার ব্রিগেড এবং যারা লাইন ডিপার্টমেন্টের বিশেষ করে আমাদের যে পাওয়ার ডিপার্টমেন্টে সেখানে তারা যেন মই নিয়ে সাথে সাথে থাকেন আর অ্যাম্বুলেন্স তো থাকবেন, সেগুলো আমরা আমার তরফ থেকে আমি অ্যাডভাইস দিয়েছিলাম এবং সময়ের মধ্যেই যেন সেটা শেষ করা হয়। এবং আমি যা দেখলাম গতকালও আমি সেখানে যখন গেলাম মেলা করে, তারা সেটা কিন্তু পালন করেছে। আজকেও আমি এখানে দেখলাম যে মোটামুটি এখানে ডিএম সাহেব আছেন, ওনার সাথে আমার কথা হয়েছে ভিডিও কনফারেন্সে এবং সেটাই হবে। আমাদের এই ধরনের একটা সমারোহতে আমি বলবো যে এই যে আনন্দের উৎসব, সেটা যেন মানে কোনো রকম ঘটনা ছাড়া সেটা আমাদের যদি পালন হয়, এর চাইতে বড় সুখের আর কিছু হয় না। এবং আমি শিওর সেটা আমরা সবাই মিলে আমরা সেই কাজটা আমরা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে বিশেষ করে এখানে নিমন্ত্রণ করার জন্য। ইসকন যারা এখানে আজকে এই যারা আমাকে এখানে ইনভাইট করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, এবং যারা শুধু বক্তব্য তাদেরকে আমি বলবো যে ভগবানের কাছে বলবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে যেন আরও বেশি করে আশীর্বাদ করেন এবং সেইভাবে দেশ যেন এগিয়ে যায়, আমাদের ত্রিপুরাও যেন এগিয়ে যায়। সবাইকে নমস্কার, জয় হিন্দ। আমরা সবাই মন্দিরে আমরা পূজা অর্চনা করি, কিন্তু মন্দিরের বাইরেও এই জগন্নাথ এই রথযাত্রার সময় উনি বেরিয়ে আসেন, মানুষের সাথে মিশতে আসেন, মানুষের সমস্যা সম্পর্কে জানতে চেষ্টা করেন এবং এই যে আজকের দিনটা এই রথযাত্রার জন্য আমরা সবাই অপেক্ষা করি। সারা পৃথিবীতে রথযাত্রা নিয়ে এই ধরনের রথযাত্রা হচ্ছে, এখানে শুধু আগরতলা বা ভারতবর্ষের দু একটা জায়গা না, সারা পৃথিবীতেই রথযাত্রা হচ্ছে। একটা কথাই বলবো, ত্রিপুরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সমস্ত মানুষের কাছে এটাই আবেদন করব যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে সবাই আশীর্বাদ করে, আমাদেরকে আশীর্বাদ করে যেন আমরা এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিই। ঠিক আছে, থ্যাংক ইউ।